মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের অভিরূপ ভদ্র প্রাপ্ত নম্বর 698। 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ছাত্র অভিরূপ ভদ্র। রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দির স্কুলের এই কৃতি ছাত্রের প্রাপ্ত নম্বর 698 শতাংশের হিসেবে, যা 99.71%। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে বলা হয়, ফল প্রকাশের পরই সামনে আসে অভিরূপের এই সাফল্যের খবর। জেলার পাশাপাশি গোটা রাজ্যে এখন চর্চায় রায়গঞ্জের এই ছাত্র। পরিবারের সদস্য থেকে শিক্ষক শিক্ষিকা সকলেই উচ্ছ্বসিত অভিরূপের সাফল্যে। স্কুল সূত্রে জানা গিয়েছে, শুরু থেকে অত্যন্ত নিয়মিত মনোযোগী ছাত্র ছিল অভিরূপ। পড়াশোনার পাশাপাশি সময় মেনে প্রস্তুতি নেওয়াতেও এই সাফল্য এসেছে বলে মনে করছেন শিক্ষকেরা। ফল প্রকাশের পর থেকেই শুভেচ্ছার বন্যা বইছে তার বাড়িতে। এবছর মাধ্যমিকে মোট পাশের হার 86.83%। মেধা তালিকায় স্থান পেয়েছে মোট 131 জন পড়ুয়া। তার মধ্যে সবার শীর্ষে উঠে এলো রায়গঞ্জের অভিরূপ ভদ্রের নাম। আমার নাম অভিরূপ ভদ্র। কোন স্কুলে পড়তে? আমি সারদা বিদ্যা মন্দির রায়গঞ্জ উত্তর দিনাজপুর হাই স্কুলে পড়তাম। আজকে তো রেজাল্ট বেরিয়েছে, এখন অব্দি কি জেনেছো, কত নাম্বার এসেছে? এখনো অবধি আমি লাইভে যা দেখলাম, ঘোষণা করলেন যে 698 পেয়ে আমি প্রথম হয়েছি। আর তারপরে আর দেখার সুযোগই হলো না, এত লোকজন আসলো। কতটা প্রত্যাশা ছিল, কতটা পূরণ হলো? পরীক্ষা দিয়ে আমি জানতাম যে ভালো হয়েছে, র্যাঙ্কের আসার মতোই হয়েছে পরীক্ষা, কিন্তু তাই যে প্রথম হব এটা কখনোই আশা করিনি, তাই আজকে বেশ ভালো লাগছে। আর মোটামুটি ফেভারিট সাবজেক্ট কি ছিল? ফেভারিট সাবজেক্ট আমার দুটো ছিল, একটা ফিজিক্যাল সায়েন্স আর একটা হিস্ট্রি। আচ্ছা, আর কি পড়াশোনা ছাড়া আর কি ভালো লাগতো? পড়াশোনা ছাড়া আমি বই পড়তাম, একাডেমিক্স এর বাইরে মনীষীদের বই পড়তাম, সিনেমা দেখতাম। হ্যাঁ, কোন মনীষী সবথেকে প্রিয়? স্বামী বিবেকানন্দ নিঃসন্দেহে। আচ্ছা, আর কোন সিনেমা সবথেকে প্রিয়? ট্রিপল আর। হ্যাঁ, ট্রিপল আর, আর 2022। আচ্ছা। ক্রিকেট হ্যাঁ, কতটা প্রিয়? ক্রিকেট ভালো, কিন্তু হচ্ছে ক্রিকেট নিয়মিত দেখতে গেলে পড়াশোনার সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়, তাই আমি শুধু সময় পেলেই দেখতাম। আর বিশ্বকাপ হলো যে কয়েকদিন আগে, সেটা দেখেছিলাম, ফাইনাল ম্যাচ। তোমার এই সাফল্যের পিছনে কার অবদান সবচেয়ে বেশি? আমার এই সাফল্যের পিছনে অবশ্যই আমার মায়ের অবদানই সবচেয়ে বেশি। কেন? কারণ কি, আমার মাই আমার একা হাতে সব দায়িত্ব পালন করেছে, এবং পড়াশোনা সম্পর্কিত আমার যাবতীয় যা যা প্রয়োজন সব মা নিজেই জোগাড় করেছে। কখনো আমাকে ভাবতে দেয়নি যে আমার আমাকে অনুপ্রাণিত করেছে আর কি। কতক্ষণ পড়তে পড়াশোনা ছিল? আমি ঘড়ির সময় বেঁধে পড়তাম না, আমি আগের দিন রাত্রে যা প্ল্যান করে রাখতাম, পরের দিন কোন কোন টপিক পড়তে হবে, সেই টার্গেটটা পূরণ না হওয়া পর্যন্ত আমি পড়তাম নির্দিষ্ট সময়। একেবারে রাজ্যে প্রথম, এই অনুভূতিটা কেমন? এই অনুভূতিটা সত্যি আশ্চর্যজনক, একটা শিহরণ অনুভূত হচ্ছে। কখনোই আশা করিনি যে এত ভালো রেজাল্ট হতে পারে। স্কুলের ভূমিকার কেমন? স্কুলের ভূমিকা আমি আগে যেমন বললাম যে অনেকই ভালো ভূমিকা রয়েছে। স্কুল থেকে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল তা আমাদের সকলকেই অনেক লাভবান করেছে এই ক্ষেত্রে। আগামী দিনে বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাইছি আপাতত, এবং সেই নিয়েই পড়াশোনা শুরু করেছি। খাওয়া দাওয়া কি পছন্দ তোমার? খাওয়া দাওয়া মানুষ যা খায় আমি আর কি বলবো। একটা তো বিশেষ ফেভারিট ডিশ বিরিয়ানি। আগামী দিনে যারা পরীক্ষা দেবে তাদেরকে কি বলবে? আগামী দিনে যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, যে প্রতিদিন পড়ো, ধারাবাহিকভাবে পড়ো। ডিসিপ্লিনটা নষ্ট হলে মেকআপ করা খুব মুশকিল। আমার নাম ইন্দ্রাণী চৌধুরী। ছেলের এই সাফল্য কতটা আপ্লুত? আপাতত আমার কতগুলো মতো ভাষা জানা নেই এখন। ছেলে তো বলছে বারবার করে যে মায়ের সাহায্য ছাড়া আসলে ওর তো গার্জিয়ান বলতে আমি একা, ওর তো বাবা নেই, এবার সব দায়িত্বটা আমাকেই সামলাতে হয়েছে। এবার সেই জন্যই ও বলেছে হয়তো সেই কথাটা, কিন্তু পড়াশোনার ব্যাপারটা ও নিজেই, স্কুল তো আছে, স্কুল মানে প্রচুর ভাবে ওকে সাহায্য করেছে। আর টিউশন যারা পড়তো সেই টিচাররাও তো অনেক হেল্প করেছে, আর বাকিটা ওর নিজের কৃতিত্ব। ছেলে পড়াশোনায় ভালো আপনি তো জানতেন, হ্যাঁ, ও কিন্তু ছোট এতটা থেকে আশা পূরণ হবে সেটা কি ভেবেছিলেন? না, 10-এর মধ্যে থাকবে সেটাও ভেবেছিলাম। মানে ও পরীক্ষা না, সম্ভাবনা কবে থেকে তৈরি হলো? বলছি যে হলো ও পড়াশোনায় ছোট থেকেই ভালো, কিন্তু স্কুলের পরীক্ষাতেও কোনোবার ফার্স্ট হয়নি। কিন্তু এইবার মাধ্যমিক যে টেস্ট পরীক্ষা হলো স্কুলে, সেই পরীক্ষাতেও প্রথম ফার্স্ট র্যাঙ্কটা করেছে। এবার তারপর তখন সেটার পর থেকে ভেবেছিলাম যে 10-এর মধ্যে থাকবে হয়তো বা, কিন্তু ফার্স্ট হয়ে সেটা ভাবিনি। কতটা আপনি পড়াশোনার জন্য পাশে থাকতেন, একদম পড়াশোনার জন্য? না, 9 পর্যন্ত ওকে আমি পুরো গাইড করেছিলাম পড়াশোনার ব্যাপারটা। 10-এ আমি অতটা সময় দিতে পারিনি। মানে আমার বুঝতেই পারছেন, একা সংসার, সমস্ত ঘরে বাড়ি সামলাতে হয়। আমার নিজের একটা চাকরি আছে, আমার বিভিন্ন শিফটে। আমি নার্সিং স্টাফ, রায়গঞ্জ মেডিকেল কলেজে।
আমাদের 3 শিফটের ডিউটি, মানে প্রচুর চাপ আর কি। ওর বাবা 2020-তে, ও তখন 5 এ ফাইনাল পরীক্ষা চলে তখন। মানে এখন আগামী দিনে ছেলেকে কোথায় দেখতে চাইছেন, কি হোক আপনার? আমি আমার মতটা কখনোই চাপিয়ে দেবো না ওর উপরে। ও নিজে চাইছে এখন জয়েন্ট এন্ট্রান্স দেবে আর কি, ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে। ও নিজে বলেছে, সেইভাবে পড়াটা শুরু করেছে। আর- ওর যা প্রয়োজন আমি সেটা এনে দেওয়ার চেষ্টা করি আর কি। মানে সেই পড়াশোনার ব্যাপারে কোনো কিছু ঘাটতি রাখার চেষ্টা করি না। মানে যা যা লাগবে, বই বলেন, ডায়েরি বলেন, সব দেই। বাকিটা ওর কৃতিত্ব।